গ্রামের অচপরা গায়ে শিক্ষার রূপান্তর। বীর সলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক গৌতম কুমার সাহার সাফল্য। টাঙ্গাইলের নাগপুরের প্রত্যন্ত গ্রাম বীর সলিল। এক সময় যেখানে আধুনিক শিক্ষার আলো পৌঁছানো কঠিন ছিল, সেখানে আজ শিক্ষার্থীদের কণ্ঠে ঝরঝর করে ফুটছে ইংরাজি ও মানসম্পন্ন ভাষা। গ্রামীণ প্রান্তিক এই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা ফুটিয়ে তোলার নেপথ্যে রয়েছে বীর সলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা। Okay, good morning, student. Good morning, how are you? I am also fine, thank you very much. Please sit down. আচ্ছা, তোমরা আমি একটা কবিতা বলবো। টু লিটল ব্ল্যাক বার্ডস, পারো তোমরা? ওকে, আমি সিগন্যাল দেব, তোমরা সাথে সাথে পারো। ওকে, রেডি? 1 2 3 4 Ready? 1 2 3 4 Two little legs go. Two little eyes are. ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে বিএসএস সমমান এমএসএস ডিগ্রিধারী গৌতম কুমার শাহ নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত শিক্ষাকে সিএনএড বিএড বিলিয়ে দিয়েছে এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে। তার নিবিড় পরিচর্যায় প্রথাগত পড়াশোনার গণ্ডি পেরিয়ে এখানকার কোমলমতি শিশুরা হয়ে উঠেছে আত্মবিশ্বাসী, মেধাবী ও সাবলীল। দীর্ঘ অভিজ্ঞতা ও একাগ্রতাকে কাজে লাগিয়ে একটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রূপান্তর করা সম্ভব। তারই উজ্জ্বল দৃষ্টান্ত গৌতম কুমার শাহ বীর সলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গৌতম কুমার শাহ, প্রধান শিক্ষক, বীর সলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগপুর, টাঙ্গাইল। ধন্যবাদ আপনাদের আগমনের জন্য এবং আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের এই আগমনকে আমরা
সাধুবাদ জানাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন বাচ্চাদের পারফরমেন্স জি জি। লক্ষ্য করেছেন। আমাদের ছাত্রছাত্রীরা আপনাদেরকে পারফরমেন্স দেখিয়েছে, পাশাপাশি কুকুরিকুলাম অ্যাক্টিভিটিস একটা নাচও দেখিয়েছে। আমি আশা রাখি যে আমাদের প্রাথমিক শিক্ষা সম্পর্কে যে একটা ব্যাড রিপার্কেশন আছে সোসাইটিতে, সেই ধারণাটাকে আপনারা উল্টো দিতে আপনাদের এই সাডেন ভিজিট সাহায্য করবে। ধন্যবাদ দেব। ঘোষণাটাই আমি ফলো করি। সরকার যেটা বলতেছে আমরা সেটাই ফলো করতেছি, যে যাতে যেন রিডিং করতে পারে, হোম ভিজিট করা, যে সরকার ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে পড়তে পারে, তারপরে যেন বাংলা রিডিং, ইংরেজি reading। আপনারা তো লক্ষ্য করলেন নিজের চোখে চাক্ষুষ শুনলেন, দেখলেন ছেলেরা বাংলা এবং ইংরেজি কি চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করলো। আমি হেডমাস্টার হিসেবে বলতে পারি না, এটা আপনাদের বলবেন বিভিন্ন সময় কিন্তু মহোদয়ের কাছে গিয়ে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে হঠাৎ করে এই বিশ্বলীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, তাদের পারফরমেন্স দেখে আপনারা কি ভাবলেন, স্কুল সম্পর্কে কী ধারণা ছিল, আর আজকে আপনি দেখে হঠাৎ করে এসে দেখে কী ভাবলেন অ্যাজ এ কী বলবো যে সমাজ কর্মী হিসাবে, রাজনীতিবিদ হিসেবে আপনি নিজে চোখে দেখলেন। 231। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আছে, হয়েছে আপনার হাতের ছাত্র? ঢাকা ইউনিভার্সিটি করছে, হ্যাঁ মেডিকেলে আছে, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিপোর্ট ওরা তো ভালো, তারপরে যে প্রযুক্তিতে তো বোঝায় বোঝায়। সো এটা তারপরে চাকরি তো আলাদা জিনিস, এটা তো আমাদের দেশের জব অপরচুনিটি কম, তাই না? এটা তো বললে হবে না। জব কারিকুলামে, সরকারি কারিকুলামের বাইরে এক্সট্রা কি দক্ষতা দেখাচ্ছেন যে কারণে ছাত্ররা আপনার এখানে আগ্রহ নিয়ে পড়তেছে আর কি? প্রথম কথা হচ্ছে আসলে খেলাধুলা করতে হবে, খেলাধুলা দিতে হবে। একটা একটা সবসময় মনে রাখবে, বিশ্রাম কাজের অঙ্গ একসাথে রাখা, নয়নের অংশ যেমন নয়নের পাতা। ছাত্ররা আরও বেশি এটা কী বলে যে হ্যাবিচুয়েটেড। আপনি যদি শুধু পড়া 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 করেন, আপনার ছেলেদেরকে যতই ধরে রাখেন হবে না, আমার অফিসার যতই দূরে হবে না। সাথে খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম, এগুলো না রাখলে বাচ্চারা আসবে না। বন্ধ, স্কুল বন্ধ কেন? প্রাইমারি স্কুলে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বন্ধ দেয়, কেন দেয়? ওই যে এই যে আপনার নয়নের পাতাটা যেমনি স্পার্ক করে রেস্ট দিতেছে চোখকে, আপনি তো বুঝতেছেন না যে চোখকে বিশ্রাম দিচ্ছে। এই যে এরকম করতেছি যে চোখকে বিশ্রাম দিচ্ছে, একটা শিশুকে বিশ্রাম দিতে হবে। আপনি কন্টিনিউয়াস কী করেন, পরের দিন আসবে না, আসে না। সকালবেলা যদি একটু বৃষ্টি পড়ে, সেদিন আসবে না, পাবেন না। যতই আপনি 10 মিনিট বৃষ্টি হয়ে সকাল 9টার সময় দেখবেন এড়াও না। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে। অফিসার এসে তো তারপরে চিল্লাচিল্লি শুরু হবে না, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। প্রাইমারি স্কুল একবারে সরকারের একটা মাত্র প্রতিষ্ঠান, গ্রাসরুট লেভেলে প্রাইমারি। এই স্কুলের উপরে বেসলাইন করে অনেকেই 30 বছর, 34 বছর, 15 বছর ক্ষমতায় থাকছে এই প্রাইমারি স্কুলে। অন্যান্য দেশে আমরা দেখেছি, এটাই স্বাভাবিক। এটা কি বেসলাইন করছে, কোনো মেসেজটা যদি এই প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেয় তাড়াতাড়ি সমাজটা। সঠিক নেতৃত্ব এবং আন্তরিক চেষ্টার থাকলেই অজপরাগায় বিদ্যালয় থেকে উচ্চমানের শিক্ষার্থীদের মতো আলো ছড়ানো সম্ভব। নাগরপুরের এই বিদ্যালয়টি যেন তারই প্রমাণ। শফিকুজ্জামান খান মুস্তফা, নাগরপুর, টাঙ্গাইল।